গতকাল রাজধানী জুড়ে প্রায় সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল এবং আজও প্রায় একই পরিস্থিতি। আমরা এই জায়গাটা নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রায় সবখানেই বৃষ্টি হচ্ছে, কোথাও অবিরাম হচ্ছে, কোথাও গুড়ি গুড়ি হচ্ছে, কোথাও থেমে থেমে হচ্ছে। মানে প্রথমত আমি আবহাওয়ার পূর্বাভাসটা একটু জেনে নিতে চাই যে আসলে কি বলছে আবহাওয়ার পূর্বাভাস, সাথে একটু যুক্ত করবেন আসলে এই সময় এমন বৃষ্টি এটা স্বাভাবিক কিনা। আপনাকে ধন্যবাদ। জি। আপনারা জানেন যে গত মঙ্গলবার থেকেই বাংলাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা থেকে মাঝারি ধরনের, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। মূলত এই বৃষ্টিপাতের আমরা বলি সিনপটিক কন্ডিশন, দুটি কারণ। একটি হলো মৌসুমী বায়ুর সক্রিয় এবং অন্যটি হলো যে আমাদের পশ্চিম পাশে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল বরাবর মৌসুমী লঘুচাপের বর্ধিত অংশ আছে, যার একটি অংশে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে। এইরকম পরিস্থিতি যখন তৈরি হয় তখন বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বৃদ্ধি পায় বাংলাদেশের উপরে। পাশাপাশি আরব সাগর থেকেও গুজরাট হয়ে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মাঝ বরাবর হয়ে আসাম পর্যন্ত এই মৌসুমী বায়ু বিস্তার লাভ করে। তো তখন কি হয়, একে বলা হয় নর্থ ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, অর্থাৎ জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যখন বাংলাদেশকে কেন্দ্র করে এরকম আবর্তন হতে থাকে এবং জড়ো হতে থাকে, তখন এই জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের ঊর্ধ্বগমন ঘটে, সারি সারি মেঘমালা তৈরি হয় এবং অনবরত বৃষ্টিপাত ঘটায়। এই গত মঙ্গলবার থেকে যে বৃষ্টি হচ্ছে তা কিন্তু এই মৌসুমী বায়ুর সক্রিয়তার উপরই নির্ভরশীল। এবং আপনি যেমন বলছিলেন যে বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা থাকার কারণে সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। পাশাপাশি উপকূলীয় বিভাগগুলো যেমন খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়েছে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ফেনীতে ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, ঢাকায় ১৫ মিলিমিটার, পরে ৩টে পর্যন্ত। কিন্তু এরপরে আরো বৃষ্টিপাত হচ্ছে, হয়তোবা আরো বৃষ্টি রেকর্ড করা হবে। এভাবে একদম উপকূলীয় জেলাগুলোতে বিশেষ করে দুপুর ১২টা পর্যন্ত বরিশালে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুতরাং বরিশাল বিভাগের জেলাগুলো, চট্টগ্রাম বিভাগের জেলা এবং খুলনা বিভাগের জেলাগুলো এবং তাদের অদূরবর্তী চরসমূহে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে। পাশাপাশি এই বৃষ্টিপাত ঢাকা হয়ে সিলেট পর্যন্ত বিস্তার লাভ করেছে। সুতরাং দেখা যাচ্ছে যে আমরা আমাদের পর্যবেক্ষণ ব্যবস্থা এবং আমাদের গাণিতিক মডেলের যে পূর্বাভাস, তাতে এটি স্পষ্ট যে এই বৃষ্টিপাত আজকে অব্যাহত থাকবে। আগামীকাল সকাল থেকে ৪ঠা আগস্ট বিকেল পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে যেতে পারে, কিন্তু ৫ তারিখ থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণ অল্প অল্প করে বৃদ্ধি পাবে। সেই জন্য বৃষ্টিপাতের কারণে, মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে যে বৃষ্টিপাত হচ্ছে, এই অধিক বৃষ্টিপাতের কারণে আমরা কিন্তু চট্টগ্রাম বুঝতে পারছি। বিভাগের সেক্ষেত্রে যে গাণিতিক মডেল আপনি যেটা বললেন তাতে আমরা বুঝতে পারলাম যে আগামী কয়েকটি দিন আসলে এরকম বৃষ্টি মুখর পরিবেশই যাবে। সেক্ষেত্রে নিম্নচাপ বা কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা? দেখুন, আমাদের অগাস্ট মাস কিন্তু মৌসুমী নিম্নচাপ তৈরির সবচেয়ে সংখ্যার দিক থেকে অগাস্ট মাসে বেশি নিম্নচাপ তৈরি হয়। আমরা যদি একটা জরিপ বলি আপনাকে, যে ১৮৯১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই অগাস্ট মাসে ১৫৬টি মৌসুমী নিম্নচাপ তৈরি হয়েছে। এবং আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও বলেছি যে এইবার আগস্ট মাসে ১ থেকে ২টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এই সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আপাতত আমরা দেখছি না। আচ্ছা, আর যে বৃষ্টিপাতের ধাপগুলো পার হবে এরপরে কি আবারও গরম চেপে বসতে পারে কিনা, না কিছু স্বস্তিদায়ক পরিবেশ থাকতে পারে? না, আপনাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। বর্ষাকালের বৃষ্টিপাতকে উষ্ণ বৃষ্টিপাত বলা হয়। এই বৃষ্টিপাত হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যায়, এরকম পরিস্থিতি। অর্থাৎ লোয়ার লেভেলে যে মেঘমালা তৈরি হয় তা থেকে এই বৃষ্টিপাত হয়ে থাকে। এবং এই বৃষ্টি কণার তাপমাত্রা কিন্তু পজিটিভ জোন থেকে আমাদের ভূপৃষ্ঠে আসে। এই জন্য বৃষ্টি হলে এই এই যে বৃষ্টিপাত ভূপৃষ্ঠের তাপমাত্রাকে তেমন কমাতে পারে না। এই জন্য একে উষ্ণ বৃষ্টিপাত বলা হয়। তবে বৃষ্টিপাত যেহেতু বর্ষাকালের বৈশিষ্ট্যই হলো
থেমে থেমে বৃষ্টি হওয়া। এই যে মেঘমালা তৈরি হয় তার মধ্যে কিছুটা গ্যাপ থাকে, একটি মেঘমালা বৃষ্টিপাত ঝরিয়ে চলে যায়, পরবর্তী মেঘমালা আসতে আসতে আবার একটু রৌদ্রোজ্জ্বল দিন আমরা দেখতে পাই। এবং এই সময় সূর্যের আলো পড়ে এবং বাতাসে যে জলীয়বাষ্প সে ক্ষণে ক্ষণে তার রূপ পরিবর্তন করে বাতাসে পরিবেশে সুপ্ত তাপ ছেড়ে দিয়ে পরিবেশকে উত্তপ্ত করে তোলে। সেই কারণে বর্ষাকালে দেখবেন যে বৃষ্টি কেটে গেলেই আবার গরমের নাভিশ্বাস, অস্বস্তি এবং আমাদের যে সোয়েটিং সিস্টেম, ঘাম নির্গমনের মাধ্যমে আমরা যে শরীরকে ঠান্ডা করি তা বাধাগ্রস্ত হয় এবং খুব অস্বস্তি ফিল হয়। আপনাকে অনেক ধন্যবাদ এই পুরো বিষয়টা এত চমৎকার করে ব্যাখ্যা করার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক।